বকেয়া মজুরি আর পেনশনের দাবিতে বিষ্ণুপুর পুরসভার সামনে ফের বিক্ষোভ অস্থায়ী কর্মীদের। শ্রমিক বিক্ষোভের জেরে বন্ধ পুরসভার জল, কল, বিদ্যুৎ, সাফাই সহ সমস্ত দপ্তরের কাজ। অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভে পুরসভার অস্থায়ী কর্মীরা। কয়েকদিন আগেও বকেয়া মজুরি ও অবসরপ্রাপ্তদের বকেয়া পেনশন মেটানোর দাবিতে বিক্ষোভ দেখিয়েছিলেন অস্থায়ী শ্রমিকদের একটা অংশ। দ্রুত বকেয়া মেটানোর আশ্বাস দিয়েছিল পুরসভা। সেই মতো কাজ না হওয়ায় ফের আন্দোলনে অস্থায়ী কর্মীরা। নয়, আমাদের শ্রমিক ভাইদের সবকার একই দাবি যে আমাদের মাইনা বৃদ্ধি যেন আমরা 1 থেকে 5 তারিখের মধ্যে প্রতি মাসে পাই। এবং আমরা কি হচ্ছে, যখন দীর্ঘ আগে তৃণমূল ছিল, তৃণমূল আমাদেরকে ওইভাবে শাসাতো। এখন ম্যাডাম এসছে, ম্যাডামকে বলেছিলাম যে দেখুন আমরা যে কাজ করছি আমরা ঠিক মতো মাইনা পাইনি। উনি আশ্বাস আমাদেরকে দিল যে হ্যাঁ তোরা কাজ কর, 5 তারিখের মধ্যেই মাইনা দিয়া করাবো। আমরা সেই আশ্বাস, দিদিমণির আশ্বাস রেখে আমরা কাজ শুরু করলাম। তো এখন পরবর্তীকালে দেখা যাচ্ছে কি আমরাই বঞ্চিত হয়ে যাচ্ছি, আমরা মাইনা পাচ্ছি না। আমরা হচ্ছি দিন আনি দিন খাই, সেই সূত্রে কোনো রকম একেই তো অল্প বেতন, তার উপর যদি এরকম মাসের পর মাস ডিউ থাকে তাহলে আমাদের পেটটা চলবে কি করে। সেই সূত্রে আমরা অ্যাডমিনিস্ট্রেটর সাহেবকে ধরেছিলাম যে স্যার তাহলে আগামী দিনগুলো আমাদের চলবে কি করে। তখন উনি বললেন যে ওইটাই যে 15 দিন না হলে আমি দিতে পারবো না। তাহলে আমরাই বললাম যে ঠিক আছে স্যার, তাহলে আপনি আপনার 15 দিন পালন করুন, আর আমরা এদিকে আমাদের দেখছি কিভাবে আমরা বেতনটা পাওয়া যায়। সেই সূত্রে আমরা কালকেই বলে দিয়েছি যে স্যার আমরা কাল থেকে কিন্তু ধর্মঘটের পথে হাঁটছি, এবং এই ধর্মঘটটা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট। আমরা বিষ্ণুপুরের ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম, পাশাপাশি শান্তিপুর পুরসভা, সেখানেও কার্যত একই ছবি। অস্থায়ী কর্মীদের বিক্ষোভ। বিষ্ণুপুর এবং শান্তিপুর, দেখুন একই ছবি। এখানে ময়লা রেখে, ময়লা ফেলে প্রতিবাদ করছেন অস্থায়ী কর্মীরা। শান্তিপুর পুরসভার ছবি।